বাজান আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। ধনী বলেন, গরিব বলেন, চাকরি বলেন, ব্যবসায়ী বলেন, চেয়ারম্যান বলেন, আর সাধারণ জনগণ, নারী বলেন আর পুরুষ বলেন, বন্ধু এই মুহূর্তে যারা আমার কথা করে শুনছেন ভালো করে শুনে নেন। আল্লাহর শপথ করে বলি রে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন কিনা? এই কবর এমন একটি জায়গা, এই কবরের মধ্যে দুনিয়ার কোনো আলো নাই, বাতাস নাই। এই কবর বড় সংকীর্ণ, বড় ছোট জায়গা। কবর এমন একটি জায়গা, এই কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। এই কবর বড় ভয়ঙ্কর। এই জন্য বাবারা আমার, এই কবরে যারা যাবেন বিশ্বাস যেহেতু করেন, সকলকে এই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা দরকার আছে না নাই? এই কবরে দুনিয়ার কোনো সম্পত্তি যাবে না, দুনিয়ার জায়গা জমি বাড়ি গাড়ি ক্ষমতা দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই সঙ্গে যাবে না। আল্লাহর কসম রে, এই কবরে যাবে একমাত্র ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার আজকের এই মাহফিলে যারা শ্রোতা হয়ে এসেছেন, শ্রোতা বলেন, বক্তা বলেন, অতিথি বলেন, মেহমান বলেন, আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে আমাদের আসল ঠিকানা, আসল ঘরের নাম হইল কবর। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। দুনিয়ার কোন সম্পদ যায় না, তার বহু প্রমাণ আপনাদের এলাকায় আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের একসাথে একসঙ্গে চলেছে, একসাথে ফিরেছে, একসাথে গিয়েছেন, একসাথে লেখাপড়া করেছেন, একসাথে জমিনের মধ্যে কাজ করেছেন। এরকম বহু সহপাঠী চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করেন, উনার অনেক সমবয়সী বন্ধু বান্ধব উনি নিজের হাতে কবরে মাটিতে শুয়াইছে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার বহু বীর পালোয়ান, বীর বাহাদুর, অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাশালী, অনেক শক্তিশালী বহু মুরব্বীরা গিয়ে দেখেন এই মুহূর্তে অন্ধকার কবরে পড়ে আছে। যাওয়ার সময় সাদা কাপড়ের কাপড় যারা সঙ্গে আর কিছু নিয়ে যেতে পারে না। আপনারাই বলুন কথা ঠিক কিনা? বন্ধুরা ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা গো, এটাই চিরন্তর সত্য, এটাই চিরন্তর বাস্তব। যেহেতু এটাই সত্য, তাহলে চলো আজকের এই মাহফিল থেকে আমরা কোন জিনিসগুলো নিয়ে আমরা কবরে যাবো জেনে নেই। কবরে গেলে আরামে থাকবো, শান্তিতে থাকবো, কবর বেহেশতের বাগান হবে। এই জিনিসগুলা কি জানা দরকার আছে না নাই? দুনিয়ার কোন সম্পদ কবরে যাবে না, কবরে যাবে একমাত্র ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, ঈমান আর আমল নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? থাকতে যাইতে পারবো না, যেতেই যেতে আপনাকে আমাকে হবে। যাইতে যাওয়ার মতো যাওয়ার জন্য সম্বলগুলো তৈরি করা দরকার। তবে সময় থাকতে এই সম্বল আপনাকে আমাকে তৈরি করতে হবে। একটা জিনিস হলো ঈমান, আর একটা জিনিস হলো আমল। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য বাবারা আমার, ঈমান নিয়ে যেহেতু কবরে যেতে হবে, তো ঈমানের মূল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ। এই জন্য বাবারা আমার, আপনার আমার নবী সম্পর্কে ধারণা নিতে হবে, নবীকে চিনতে হবে, জানতে হবে, নবীকে পরিপূর্ণভাবে নবী হিসাবে মেনে, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বজীবন ব্যবস্থায় রাসূল পাকের আদর্শ অনুসরণ করার মাধ্যমে অগুছালো জীবনকে গুছিয়ে, অসাধারণ জীবনকে সাজিয়ে আমরা ওই পরপারে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বাবারা আমার, নবীর উম্মত হিসাবে আমাদেরকে ওই নবীর শান-মান, ওই নবীর রিসালাত সম্পর্কে আপনাকে আমাকে জানা দরকার। যে মাহফিল কমিটি থেকে রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য বলেছেন, সেটা আল্লাহর কালাম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বাজান আমার, সকলে আমার সাথে জবান করে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ মহব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম। فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। আর জোরে বলেন কার বাজানো। আমার নবীর প্রেমিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আদম থেকে শুরু করে পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছেন, আদম থেকে শুরু করে আল্লাহ যত নবী রাসূল দুনিয়া পাঠাইছেন, আল্লাহ কয় বান্দা এই সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে আমি এক একজনকে এক এক ভাবে সম্মানী করেছি, এক এক ভাবে এক এক রকম মর্যাদা দান করেছি। আমি এদের মধ্য থেকে কারো কারো সঙ্গে কথোপকথন করেছি। মান কাল্লামাল্লাহু, আমার আল্লাহ কারো কারো সঙ্গে কথাও বলেছেন, কথোপকথন করেছেন। আমার আল্লাহ কয় বান্দা, তবে এর মধ্যে থেকে আমার রহমাতুল লিল আলামিন নবী, যিনি আমার হাবিবুল্লাহ, যিনি কুল কায়নাতের নবী, আমার নবীকে আমি যে সকল মুজিজা, যে সকল মর্যাদা দান করেছি, বান্দা অন্য অন্য নবীদেরকে এমন সম্মান, এমন মর্যাদা আমি দেই নাই। যেরকম সুবহানাল্লাহ আমার প্রমাণ হয়ে যায় আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে, আপনার আমার নবী সবচাইতে সেরা নবী, আপনার আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবীর মর্যাদা সব নবীর চাইতে আরো বেশি। বলেন ঠিক কিনা বাজান রে? এবারে দেখেন বাবার, আমার বন্ধুরা আমার, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এই নবীর কথা শুধু কেন বলেন? নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, হুজুর আপনারা শুধু নবী কেন বলেন? নবীর শান, নবীর কথা কেন বলেন? আমি বলবো বাবারে, এই নবী ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগীর ঠিক কিনা? ওই জন্য বাবার আমার সুন্নিরা জানে, ঈমানের মূল আমার দল রাসূল। ঈমান যদি নাই নামার বলে, ঈমান যদি নাই হজের দাম নাই, ঈমান যদি নাই যাকাতের দাম নাই, ঈমান যদি নাই টুপি দাড়ি দিলা গুলুক মেসওয়াক ইবাদত বন্দেগীর ঠিক কিনা? ওরে আল্লাহ নূর নবী ফাদা কোরআন প্রমাণ ঠিক কিনা? আল্লাহ নূর নবী ফাদা কোরআন প্রমাণ বলেন, আল্লাহর নূর নবী ফাদা কোরআন প্রমাণ বলেন। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান বলেন, হুব্বে রাসূল ঈমানের জিদারি জুম্বা দ্বারা হয় না মুসলমান ঠিক কিনা? জিদারি জুম্বা দ্বারা হয় না মুসলমান। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে ডাক দিয়া বলুন ইয়া রাসূল, বলুন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরাও, আমার কামলেওয়ালা দয়াল নবীর শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান। দেখেন বাবারা, আমার নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো,
মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উপর কখন থেকে নবুয়ত আবশ্যকীয় করা হয়েছে নবী গো ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি নবী কখন থেকে নবী আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী কয় সাহাবীরা রে হে আমার সাহাবীরা কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন জোরে জোরে বল আল্লাহু আকবার কোন কোন বর্ণনায় আসছে নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ জোরে সাহাবীরা রে সাহাবীরা জানতে চাও আমি কখন থেকে নবী আমার উপর নবুয়ত কখন থেকে আবশ্যকীয় করা হয়েছে আমার নবী ডাক দিয়া কইছে আল্লাহ রে জানলে না শুনিয়ালো আদম নবীর আল্লাহ এখনো পারেন নাই আদম নবীর বডি এক জায়গায় কোন বর্ণনা এসেছে আদম নবীর ওই রূহ বানানো হয় নাই আদম নবীর রূহের জায়গায় জায়গায় আদম নবীর বডি এখনো বানান নাই মাটি এবং পানি এখনো মিশ্রিত করেন নাই আদম নবীর বানানোর জন্য ওই মাটি এক জায়গায় পানি এক জায়গায় আমি নবী ওই সময় নবী ছিলাম এবারে দেখেন কিছু কিছু ব্যাকরণ আছে বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ আর একটু জোরে নবীরে আমাদের মতো সাধারণ বললে ঈমান থাকবে না কথা বলেন বন্ধু এবারে দেখেন বাবার আমার বন্ধুরা আমার নবীজি ফরমান উম্মত রে ও আমার সাহাবীরাও আদম নবীর এখনো বানায় নাই আদম নবীর বানানোর পূর্বে বহু বহু বছর আগে আল্লাহ আমি নবীর নূরে মুহাম্মদ আমার বন্ধুরা আমার এখন প্রশ্ন থাকতে পারেন ও হুজুর তাইলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকে মক্কা নগরে মা আমেনার গড়ে নবীজি শুভ আগমন করলেন এটার ব্যাপারে কি বলবেন বাজান রে আমার নবীর প্রেমিকের দল আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান দেখেন আদম নবীর বডি যখন আমার আদম নবীর বডি বানাইবার পরে অতঃপর আদম নবীর দেহের ভিতরে যখন আল্লাহ রূহ দিলেন রূহ যায় না রূহ থাকতে চায় না রূহ কান্নাকাটি কি এমন কেন করো রূহ একটা ডাক দিয়া কই আল্লাহ এই অন্ধকার দুর্গন্ধ আমার ভালো লাগে না আমার এই জায়গায় অস্বস্তিকর লাগে আমার অশান্তি লাগে আল্লাহ বানাইয়া আদমের হুকুম করলেন রূহের তরে যাও রে রূহ আদমের তরে আল্লাহ আকবার ওরে অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছে ঠিক না অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছে অন্ধকারে থাকা বিষদারে মুমিন ভাই আমার নবী সারা দরদি কেউ নাই বলেন নবী সারা দরদি কেউ না আয় রে মুমিন ভাই নবী সারা দর যখন ছিলে ছিল কোন শাখা তখন আল্লাহ প্রকাশ ঠিক কিনা নূর হইতে খোদা হাবিবের নূর করলেন সদা বলেন আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা জোশ মারলেন এশকের দরিয়া আরে মুমিন ভাই আমার নবী সারা দরদি কেউ নাই জোরে জোরে আল্লাহ আমার বন্ধুরা আমার এবারে দেখেন আমি আপনাদের কাছে জানতে চাই কি বাপ বাপের আগে কি ফুট দিতে পারে তাহলে বলেন বাপ আগে না ফুট আগে এবারে এই এলাকার মধ্যে হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলা হবিগঞ্জ জেলার অন্তর্গত এই বানিয়াচং উপজেলা
এই পৈলার কান্দি কুন্দিপুর এলাকার এই মুহূর্তে যারা মাহফিলে আছেন, যারা আমার কথাগুলি শুনতেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জবানটা করে বলো, আগে আসে না আগে আসে জোরে। এই মুহূর্তে এখানে যারা আছেন, আমাদের সকলের বাপের নাম হলো বাবা আদম, ঠিক নেই? আদম নবীর বাপ মানবেন না এরকম কি দলা বলেন, দলি বলেন, গরিব বলেন, সুন্নি করেন আর যাই করেন, সবাই বাবা আদমকে মানতেই। যত মানুষ আছে, যত বাসার আছে, সমস্ত বাসার পিতার নাম হইল আদম। আবুল বাসার বলা হয়। বাসার সকল মানুষের কি পিতা হলেন বাবা আদম, ঠিক নেই? এখন আপনাদের শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা নাকি বলে থাকেন নবী আমাদের মতো, প্রশ্ন রাখলাম বাজান আমাদের যিনি বাপ, আমাদের বাবা আদম সফিউল্লাহ, আমাদের আব্বারে কিভাবে বানাইলেন? আমার নবী দেখছেন, নবীকে উম্মত রে, আদম নবীরে বানাইবার আগে বহু বছর আগে আল্লাহ আমারে বানায়া রাখছে। এই আমার ভাই বাবারা, আমরার আব্বারে কেমনে বানাইছে নবী ওই খবর জানে, আর আমরা আব্বার ভূতে দিয়ে তো ফুন্ডিত হয়ে গেলাম। আমরা কই নবী আমরার মতো সাধারণ মানুষ, নবী আমরার মতন, এটা তো আমরা আব্বাও কয়, কথা কোন ঠিক কিনা? আমরা আব্বারে কেমনে বানাইছে নবী ওইটাও জানেনি। আর আমরা ওই আব্বার সন্তান, এত বছর পরে আইয়া আমরা এখন পণ্ডিতি করে বলি নবী আমাদের মতো সাধারণ মানুষ। আর এই কথাটা কারণ আদম নবীর বডি যখন এক জায়গায়, রুহু যখন এক জায়গায়, বাইনার রূহি ওয়াল জাসাদ, রুহু এক জায়গায়, বডি এক জায়গায়, আমার নবী কয় উম্মত রে, আমি নবী ওই সময়ও নবী ছিলাম। আরো জোরে। তাইলে বাবারা, আমার শরীয়ত মে বান্দা হে, হাকিকত মে খোদা জানে। বাজান রে, শরীয়তের দৃষ্টিতে আদম নবী হইলেন আমার নবীর বাপ, আর হাকিকতে আমার নবী হইলেন আদম নবীর বাপ। আরো জোরে। কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে নবী কাবারি বাবা। ওরে নাই সে কাবা, নাই সে বাবা, নাই কাবা, নাই সে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। শাফাআতুল কাউসারি, শাফাআতুল কাউসারি, মদিনা ওয়ালা, ঠিক না? শাফাআতুল কাউসারি, মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা কাউসারি, শাফাআতুল মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ রাগবেলাও। জবানটা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজানো বডি যখন আল্লাহ বানাইলেন, আদম নবীর রূহ যখন আদম নবীর ভিতরে দিলেন, ওই রূহ কান্দে, ভালো লাগে না, অতঃপর ওই নূরে মুহাম্মদ আদম নবীর ভিতরে ঢুকাইয়া দিলেন। আল্লাহ কয় রূহ রে, এখন তোমার কেমন লাগে? আল্লাহ বড় চমৎকার লাগে, বড় ভালো লাগে, শান্তি লাগে। বাজান আমার বন্ধুরা আমার, এই নূরে মুহাম্মদ বাবা আদম থেকে সিলসিলা বাই সিলসিলা, সিলসিলা বাই সিলসিলা, আস্তে আস্তে এই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল সোমবার সুবে সাদিক ইসমা আমেনার ঘরে এই ধরাধামে শুরু আগমন করেছে। আমার নবীর জন্ম হয়েছে এই কথা কেউ করে না, সৃষ্টি কেউ বলে না। আমার নবীর সৃষ্টি আদম নবীর আগে, বহু বছর আগে আল্লাহ সৃষ্টি করে রাখছেন। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, এই নবীরে আমাদের মতো বললে ঈমান থাকবে না। নবী সম্পর্কে সহিহ আকীদা পোষণ করেন, কারণ বাবারা নবীরে যারা মানছে তারা ঈমানদার। এই নবী হলো ধর্ম, এই নবীরে যারা মানছে তারা ধার্মিক। এই নবী হলো ইসলাম, এই নবীরে যারা গ্রহণ করছে তারা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই নবী বাদ দিলে
মুসলমান থাকবে না। নবী সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে ইমান থাকবে না। নবীর সাধারণ মনে করলে ধর্ম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, অন্তরের চোখ লাগে এই নবীরে জানার জন্য। ইমানদার হওয়ার জন্য কোনো ডক্টর হওয়া লাগে না। ইমানদার হওয়ার জন্য কোনো বড় মাওলানা মুফতি সাহেব হওয়া লাগে না। ইমানদার হওয়ার জন্য বড় মাওলানা সাহেব হওয়া লাগে না, মুফতি সাহেব হওয়া লাগে না। ইমানদার হওয়ার জন্য লাগে আমার দয়াল নবীর মহব্বত। এই আওয়াজে মানে না, হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে। যেহেতু ইমানের মূলে হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আমার এই পয়লার কান্দি এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, জবানটা খুলে বলুন, তাহলে আমরা সবাই নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবী গো তোমার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়, ঠিক কিনা? নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী পাওয়া যায়। মাওলানা বাজানো কষ্ট হয়, অসুবিধা হচ্ছে। তাইলে এবারে দেখেন ভাইরা আমার, বন্ধুরা, আমার নবীকে যারা ভালোবেসেছেন, আমার নবীকে যারা চিনেছেন, কি বাড়ছে না কমছে? জোরে বন্ধুরা আমার, ভাইরা আমার, কেমনে বলা দয়াল নবীর প্রেমিক, আমার নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন আশিক ছিলেন, এমন একজন প্রেমিক ছিলেন। এই হযরত বেলাল তাআলা আনহু তিনি বড় ধরনের কোন মুফতি সাহেব ছিলেন না, কোন বড় মাওলানা সাহেব ছিলেন না, কোন বড় ধরনের ডক্টর ছিলেন, ধরনের মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না। তিনি ওই শাম দেশের একজন অধিবাসী ছিলেন। দেখতেও কোনো এত সুন্দর ছিলেন না, কারণ ওই দেশের মানুষের শরীর, চেহারা, গায়ের রং খুবই কালো ধরনের হয়, ঠিক কিনা কন? এই জন্য বাবারা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি এটাই বোঝাতে চাই, আমি খাওয়ার জন্য স্মার্ট বডির অধিকার হতে হয় না, সুন্দর চেহারা আমার নবী চায় না, গায়ের রং ফর্সা না কালো, ওটা আমার নবী চায় না। আমার নবী চায় শুধু অন্তরের আন্তরিকতা। এই কথা বলেন ঠিক কিনা? বলদো ও আমার নবীর প্রেমিকেরা গো, আমার নবীর প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিক ছিলেন। আমার নবীর বড় বেলাল করে একটা মুহূর্ত আমার নবীকে না দেখে থাকতে পারতেন না। একটা মুহূর্ত আমার নবীকে দেখা ছাড়াও হযরত বেলাল থাকতে পারতেন না। হযরত বেলাল আমার নবীর জন্য ছটফট শুরু করে দিতেন, নবীর এত ভালোবাসতেন, একটা মুহূর্ত নবীরে না দেখলে পাগলের মতো হয়ে যেতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত বেলাল নবী আপনার আমার কেমনে বানাতে আর নবীজি জাহিরি ভাবে যখন পর্দা করলেন, ইন্তেকাল করলেন, আপনার আমার দয়াল নবী এই দুনিয়া থেকে যখন জাহিরি ভাবে পর্দা করলেন, হযরত বেলাল কান্দে। নবী ছাড়া ভালো লাগে না, নবীর জন্য শুধু কান্দে, খানা খাইতে যায় না, খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, শুধু কান্দে কান্দে, নবী নবী কইরা শুধু কান্দে। এইভাবে যখন আমার নবী পর্দা করলেন, আমার নবীর পরে খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্বে আসলেন আমার নবীর সাহাবী সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক খলিফার দায়িত্ব নিলেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হলেন, কি হলেন? খলিফা হলেন। এবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পর নবীকে হারানোর সেই বিরহ সইতে না পেরে ওনার বেডিং পত্র যা কিছু ছিল সবকিছু একটা গাঠুরি বেঁধে মাথার মধ্যে করে নিয়ে আবু বকরের সামনে গেলেন। আবু বকর
ও আবু বকর আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকতাম না, আমি আমার দেশে ওই শাম দেশে চলে যাব। আবু বকর কয় বেলাল, ও বেলাল কি শুনাইলেন, ব্যাপারে কি, কারণ কি, আপনি কেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন? এই মদিনায় একসাথে আমরা চলেছি, একসাথে ঘুরেছি, একসাথে নবীর সঙ্গে খানা খেয়েছি, একসাথে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছি। বেলাল আপনি কেন চলে যাবেন আমাদেরকে ছেড়ে? পরাণ পড়ে না, আপনার অন্তরে কি একটু মায়া লাগে না? হযরত বেলাল কান্দে, দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আবু বকর, ও আবু বকর সবার জন্যই আমার মনে মায়া আছে, তবে আমি যে আমার মনকে আর বুঝাইতে পারি না। কি হয়েছে? হযরত বেলাল ডাক দিয়া কয় আবু বকর, ও তাকাইলে যেন আমার নবীরে দেখতে পাই, ওদিকে তাকাইলে যেন আমি আমার নবীরে দেখতে পাই। আবু বকর, ও আবু বকর যেদিকে এসে ওঠে, আবু বকর এই মদিনার অলি গলি, মদিনার দোলা বালি কোনা গুলাও যেন নবী 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 করে কান্দে। আবু বকর এই নবীর স্মৃতিগুলো আমার মনে পড়ে, নবীর স্মৃতিগুলো আমারে কান্দায়, আমারে কষ্ট দেয়, নবীর স্মৃতিগুলো আমি আর সহ্য করতে পারি না। আমি আমার নবীকে সরাসরি দেখে বিরহ আমি বেলাল আর সহ্য করতে পারবো না, তাই বিদায় চাই, বিদায় দাও, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, আমি ওই শাম দেশে চলে যাব, আমাকে বিদায় দেন। আবু বকর কোন ধরনের মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, তিনি ওই শাম দেশের একজন অধিবাসী ছিলেন, দেখতেও কোনো এত সুন্দর ছিলেন না, কারণ ওই দেশের মানুষের শরীর চেহারা গায়ের রং খুবই কালো ধরনের হয়, ঠিক কিনা কোন? এই জন্য বাবারা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি এটাই বোঝাতে চাই, আমি খাওয়ার জন্য স্মার্ট বডির অধিকার হতে হয় না, সুন্দর চেহারা আমার নবী চায় না, গায়ের রং ফর্সা না কালো, ওটা আমার নবী চায় না, আমার নবী চায় শুধু অন্তরের আন্তরিকতা। এই কথা বলেন ঠিক কিনা? বন্ধু ও আমার নবীর প্রেমিকেরা গো, আমার নবীর প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিক ছিলেন, আমার নবীর বড় বেলাল করে একটা মুহূর্ত আমার নবীকে না দেখে থাকতে পারতেন না, একটা মুহূর্ত আমার নবীকে দেখা ছাড়াও হযরত বেলাল থাকতে পারতেন না। হযরত বেলাল আমার নবীর জন্য ছটফট শুরু করে দিতেন, নবীর এত ভালোবাসতেন, একটা মুহূর্ত নবীরে না দেখলে পাগলের মতো হয়ে যেতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত বেলাল নবী আপনার আমার কেমনে বানাতে আর নবীজি জাহিরি ভাবে যখন পর্দা করলেন, ইন্তেকাল করলেন, আপনার আমার দয়াল নবী এই দুনিয়া থেকে যখন জাহিরি ভাবে পর্দা করলেন, হযরত বেলাল কান্দে, নবী ছাড়া ভালো লাগে না, নবীর জন্য শুধু কান্দে, খানা খাইতে যায় না, খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, শুধু কান্দে কান্দে, নবী নবী কইরা শুধু কান্দে। এইভাবে যখন আমার নবী পর্দা করলেন, আমার নবীর পরে খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্বে আসলেন আমার নবীর সাহাবী সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক খলিফার দায়িত্ব নিলেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হলেন, কি হলেন? খলিফা হলেন। এবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পর নবীকে হারানোর সেই বিরহ সইতে না পেরে ওনার বেডিং পত্র যা কিছু ছিল সবকিছু একটা গাঠুরি বেঁধে মাথার মধ্যে করে নিয়ে আবু বকরের সামনে গেলেন। আবু বকর, ও আবু বকর আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকতাম না, আমি আমার দেশে ওই শাম দেশে চলে যাব। আবু বকর কয় বেলাল, ও বেলাল কি শুনাইলেন, ব্যাপারে কি, কারণ কি, আপনি কেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন? এই মদিনায় একসাথে আমরা চলেছি, একসাথে ঘুরেছি, একসাথে নবীর সঙ্গে খানা খেয়েছি, একসাথে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছি। বেলাল আপনি কেন চলে যাবেন আমাদেরকে ছেড়ে? পরাণ পড়ে না, আপনার অন্তরে কি একটু মায়া লাগে না? হযরত বেলাল কান্দে, দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আবু বকর,
আবু বকর, সবার জন্য আমার মনে মায়া আছে, তবে আমি যে আমার মনকে আর বুঝাইতে পারি না। কি হয়েছে? হযরত বেলাল ডাক দিয়া কয়, আবু বকর ও তাকাইলে যেন আমার নবীরে দেখতে পাই, ওদিকে তাকাইলে যেন আমি আমার নবীরে দেখতে পাই। আবু বকর আবু বকর এই মদিনার অলি গলি, মদিনার দোলা বালি কোনা গুলাও যেন নবী 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 করে কান্দে। আবু বকর এই নবীর স্মৃতিগুলো আমার মনে পড়ে, নবীর স্মৃতিগুলো আমারে কান্দায়, আমারে কষ্ট দেয়। নবীর স্মৃতিগুলো আমি আজ সহ্য করতে পারি না। আমি আমার নবীকে সরাসরি দেখে বিরহ আমি বেলাল আর সহ্য করতে পারবো না। তাই বিদায় চাই, বিদায় দাও। আমি আমার দেশের বাড়িতে চলে যাব, আমি ওই সামদেশে চলে যাব, আমাকে বিদায় দেন। আবু বকর কই, নবীরে যারা মানছে তারা ইমানদার, এই নবী হলো ধর্ম, এই নবীরে যারা মানছে তারা ধার্মিক, এই নবী হলো ইসলাম, এই নবীরে যারা গ্রহণ করছে তারা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই নবী বাদ দিলে মুসলমান থাকবে না। নবী সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, ইমান থাকবে না। নবীর সাধারণ মনে করলে ধর্ম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, অন্তরের চোখ লাগে এই নবীরে জানার জন্য। ইমানদার হওয়ার জন্য কোনো ডক্টর হওয়া লাগে না, ইমানদার হওয়ার জন্য কোনো বড় মাওলানা মুফতি সাহেব হওয়া লাগে না, ইমানদার হওয়ার জন্য বড় মাওলানা সাহেব হওয়া লাগে না, মুফতি সাহেব হওয়া লাগে না। ইমানদার হওয়ার জন্য লাগে আমার দয়াল নবীর মহাব্বত। এই আওয়াজে মানে না, হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে। যেহেতু ইমানের মূলে হলো নবীর মহাব্বত, নবীর ভালোবাসা। আমার এই কইরার কান্দি এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, জবানটা খুলে বলুন, তাহলে আমরা সবাই নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবী গো তোমার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়, ঠিক কিনা? নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী পাওয়া যায়। ওয়ালা মাওলানা বাজানো কষ্ট হয়, অসুবিধা হচ্ছে। তাইলে এবারে দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে যারা ভালোবেসেছেন, আমার নবীকে যারা চিনেছেন, কি বাড়ছে না কমছে? জোরে কম। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেমনে বলা দয়াল নবীর প্রেমিক, আমার নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন আশিক ছিলেন, এমন একজন প্রেমিক ছিলেন। এই হযরত বেলাল তাআলা আনহু, তিনি বড় ধরনের কোন মুফতি সাহেব ছিলেন না, কোন বড় মাওলানা সাহেব ছিলেন না, কোন বড় ধরনের ডক্টর ছিলেন